এই সুন্দরী জঙ্গলি মেয়েটা জীবিকা নির্বাহ করতে সে জঙ্গলে বাঁশ কাটার জন্য চলে যায়। একে একে অনেকগুলো বাঁশ সে কাটতে থাকে। একা একা সে জঙ্গলে বাস করার জন্য এই কাজগুলো করে থাকে প্রতিনিয়ত। আজকে সে অনেক বড় একটি বাঁশ কেটে ফেলে। সেখান থেকে একটি বাঁশের অর্ধেক বাসায় নিয়ে আসে। তারপর সে বাঁশটাকে পাইপের মতো তৈরি করে সে নদীর ভিতরে ছেড়ে দেয়। সেটার ভিতরে অনেকগুলো মাছ ঢুকে যায়, কুচিয়া মাছ আরো অন্যান্য মাছ। সে মাছগুলোকে সে একটি বাঁশের জালের উপরে রাখে। আস্তে আস্তে সে মাছগুলো ধুইতে থাকে। এরপর সে মাছগুলো কেটে রান্নার জন্য নিয়ে চলে যায়। এই গহীন জঙ্গলে মেয়েটি একাই থাকে, তাই মেয়েটির একার কাজ একাই করতে হয়। এখন সে কুচিয়া মাছ রান্নার জন্য যা যা দরকার সেগুলো সে কাজগুলো করে নেয়। প্রথমে সে আলু কেটে নেয়, এরপরে কিছু কাঁচামরিচ কেটে নেয়, আস্তে আস্তে পেঁয়াজও কেটে নেয়। সব উপকরণগুলো বাঁশের খেসনের উপরে রাখে। এরপরে নিচ থেকে আগুন জ্বালিয়ে দেয় এবং তেল দিয়ে দেয়। এরপর বাঁশের চুঙ্গা থেকে সেই কুচিয়া মাছ কড়ার ভিতরে রাখে। এরপরে টমেটোর সস দিয়ে দেয়। আশা করি তরকারিটা অনেক সুন্দর হবে, অনেক টেস্ট হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ভিতরে কারা কারা এই কুচিয়া মাছ খান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তরকারিটা অনেক লোভনীয় হতে যা যা দরকার মেয়েটি তা করতেছিল। আস্তে এভাবে রান্না করতেছিল। রান্না করে পাশের খেসনের উপর তরকারিগুলো রাখে, সুন্দর করে সেগুলো সাজিয়ে রাখে। খাবারের জন্য এই তো প্রস্তুত। এখন খাওয়ার সময় হয়ে গেছে। চেয়ারে বসে খাওয়া শুরু করে দিল মেয়েটি। এরপরে ডাক দিল সেই শুয়োরের বাচ্চাটাকে। শুয়োরের বাচ্চাটা এসে সে খাবারগুলো তার সাথে বাগাবাগি করে খেলো। এই জঙ্গলি মেয়েটার লাইফ স্টোরি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।